মধ্যপ্রাচ্য ঘিরে ইরান কেন্দ্রিক মার্কিন সামরিক তৎপরতা ধীরে ধীরে এগোচ্ছে সম্ভাব্য তেহরান হামলার দিকে। পারস্য উপসাগরের জলসীমার কাছাকাছি অবস্থান নিচ্ছে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক আর্মাডা। এর নেতৃত্বে রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী। এই সামরিক চাপের মধ্যেই কূটনৈতিক ও সামরিক দুই দিকেই একযোগে প্রস্তুতি নিচ্ছে ইরান। এমন বাস্তবতায় স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান, এই মুহূর্তে কোনো আলোচনা নয়, অগ্রাধিকার একটাই, আর সেটা যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি। ইরানি পারমাণবিক আলোচক দলের জ্যেষ্ঠ সদস্য কাজেম ঘারিবাবাদী রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার চেয়ে 200% প্রস্তুতি নিয়ে দেশ রক্ষা করাই এখন জরুরি। অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, আলোচনার ঠিক আগ মুহূর্তেই মার্কিন আগ্রাসনের নজির রয়েছে। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মা, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। তবে সামরিক প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক চ্যানেলও পুরোপুরি বন্ধ করছে না তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির তুরস্ক সফর এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক সেই ইঙ্গিতই দিচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় তুরস্কের সঙ্গে যৌথ স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদার করা হচ্ছে। এই কূটনৈতিক তৎপরতার আড়ালেই সামরিক শক্তি প্রদর্শন আরও তীব্র হচ্ছে তেহরানে। ইরানি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বহরে যুক্ত হয়েছে 1000 নতুন কৌশলগত ড্রোন। একই সঙ্গে ইসলামী বিপ্লব গার্ড বাহিনী দাবি করছে, প্রয়োজনে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার সক্ষমতা রয়েছে তাদের। সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় বেসামরিক প্রস্তুতিও বাড়াচ্ছে ইরানের সরকার। সীমান্তবর্তী প্রদেশে খাদ্য মজুদের নির্দেশ দেওয়া হয়েছে। তেহরানে পরিকল্পনা হচ্ছে ভূগর্ভস্থ শেল্টারের। সব মিলে কূটনৈতিক ভাষা নরম হলেও বাস্তবতায় ইরান প্রস্তুত হচ্ছে সবচেয়ে কঠিন যুদ্ধের জন্য। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।